ভালো ভালো কাজ করতে পারি, সমস্ত কিছু আশীর্বাদ নিয়ে শুরু করব। তো সেই জন্যই সবার ঘন্টার মধ্যে আমাকে কী কাজ করতে হবে, ফার্স্ট হচ্ছে ব্যাগ গোছাতে হবে, যেটা করতেই আমার প্রায় 1 ঘন্টা সময়। তো ঝটপট করে কীভাবে ব্যাগ গোছাতে হয় সেটা একটা টিপস দিয়ে দিই তোমাদেরকে, তোমরা যারা মেকআপ আর্টিস্ট বা এই প্রফেশন। তো দেখতে পাচ্ছ এদিকে আমি সমস্ত ব্যাগে জিনিসগুলো ঢুকিয়ে নিচ্ছি। বেশ, তো আমরা ব্রাইডাল লোকেশনে মেকআপ আর্টিস্টদের জীবনে একটাই গল্প, সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট ভেন্যুতে পৌঁছে যাবে, মেকআপ আর্টিস্ট জায়গায় পৌঁছে যাবে, ব্রাইড কিন্তু অলওয়েজ লেট। ব্রাইড চলে এসছে, এক্সাইটেড? কেমন লুক চাই তুমি বলো? হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক সকাল থেকে স্টার্ট করছি, এখন বাজে হচ্ছে 10:30, মানে অনেকটাই সকাল, মানে আমার কাছে অনেকটা সকাল। তো যাই হোক, চলো, আমি উঠেছি অনেকক্ষণ আগে, উঠে স্নান করে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় বেরোচ্ছি, আজকে সারাদিনটা কী করব সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমে একটু বলে রাখি, তো আজকে হচ্ছে 23 নভেম্বর। তো আজকে থেকে ওয়েডিং সিজনের কাজ শুরু হচ্ছে, মানে আমরা যারা মেকআপ আর্টিস্ট তাদের কাছে এই ওয়েডিং সিজনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা 1 বছর ওয়েট করে থাকি কবে ওয়েডিং সিজন আসবে, আমরা কাজ করব। তো আমার কাজ আজকে থেকে শুরু হচ্ছে 23 নভেম্বর থেকে। তো আজকে আমার ফার্স্ট ব্রাইড রয়েছে, তো ভাবলাম যে আজকের সিজনে যেহেতু কাজের শুরু, তো চলো আজকে মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি, মন্দিরে গিয়ে কাঁচরাপাড়াতে পুজো দিয়ে আজকে দিনটা শুরু করি, যাতে এই সিজনটা খুব ভালো করে কাটে, খুব ভালো ভালো কাজ করতে পারি, সমস্ত কিছু আশীর্বাদ নিয়ে শুরু করব। তো সেই জন্যই সকাল সকালে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো, বেরিয়ে আমি যাবো পুজো দিতে মন্দিরে। তো চলো, তারপরে তো এসে ব্যাগ গোছানো রয়েছে, যেহেতু ব্রাইড রয়েছে, ব্রাইড আজকে খুব কাছেই রয়েছে, মানে লোকেশনে খুব কাছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ব্রাইডকে কেমন লুক দিচ্ছি সব শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, সারাদিন কি হচ্ছে। তো আমি বেরিয়ে পড়েছি, বাইরে রোদ প্রচণ্ড। তো চলো টোটোটা ধরে নিয়ে যাই। দেখতেই পাচ্ছ এদিকে আমি এখন মন্দিরে চলে এসেছি, মায়ের মন্দিরে মাকে দর্শন করে নিলাম, পুজোটাও দিয়ে নিলাম। তারপরে পুজো দেওয়া কমপ্লিট করে এদিকে আমি এখন টোটো ধরে চলে এসেছি বাড়ি, আর হাঁটতে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছি এদিকে আমি পুজো দিয়ে এখন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে কাজের ব্যাগটা গুছিয়ে ফেলা ঝটপট করে, কারণ কাজের ব্যাগটা গোছাতে হবে, আমাকে কাজে বেরোতে হবে 2টোর সময়, আর এখন বাজে 12টা। আমার তো 2 ঘন্টা সময় রয়েছে, 2 ঘন্টার মধ্যে আমাকে কী কাজ করতে হবে, ফার্স্ট হচ্ছে ব্যাগ গোছাতে হবে, যেটা করতেই আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। আর বাকি কাজটা হচ্ছে আমার ঘরের পুজো দেওয়া, যেটা আজকে বৃহস্পতিবার, যেহেতু তোমাকে ঘরের পুজোটাও আজকে দিতে হবে। তো চলো তোমাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করবো আমি কীভাবে ব্যাগ গোছাচ্ছি, বা আমি কীভাবে ব্যাগ গোছাই আমার কাজের ব্যাগটা, সেটা চলো শেয়ার করি তোমাদের সাথে। আর বাকি যদি কিছু করি অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমি এখন বসে পড়েছি এখানে ব্যাগ গোছাতে, ব্যাগটা গোছাবো ঝটপট করে, বেশি টাইম নেই। তো ঝটপট করে কীভাবে ব্যাগ গোছাতে হয় সেটা একটা টিপস দিয়ে দিই তোমাদেরকে, তোমরা যারা মেকআপ আর্টিস্ট বা এই প্রফেশনে কাজ করো তাদের জন্য একটা টিপস হচ্ছে, মানে আমাদের অনেক জিনিস নিয়ে কাজে যেতে হয়। তো আমরা অনেক সময় কী হয়, অনেক জিনিস নিয়ে যেতে ভুলে যাই, মানে ভুল হয়ে যায়, মানে মাথায় থাকে না এত জিনিস, এত কাজের জিনিস। তো তোমরা এরকম একটা কাগজের মধ্যে এরকম লিখে নেবে পুরো একদম আমাদের যা যা কাজের প্রয়োজনীয় জিনিস, মানে আমার একটা ব্রাইড সাজাতে গেলে যা যা প্রয়োজন হয়, তো এরকম একটা লিস্টের মধ্যে এরকম একটা লিখে নেবে। আমি এরকম কাগজের মধ্যে লিখেছি। তো অ্যাকচুয়ালি এটা আমি লিখিনি, আমি স্টুডেন্টদেরকে লিখিয়েছি, মানে ওদেরকে দিয়ে লিখিয়েছি, কারণ আমার হাতে লেখা খুব একটা সুন্দর না, তো নিজেকে লিখে নিজেই পরে পড়তে পারি না। তো আমি বলেছি, আর ওরা আমাকে লিখে দিয়েছে, আমার একটা স্টুডেন্ট। তো সেটা আমি এটা রেখে দিই সবসময়। তো আমি ব্যাগ গোছানোর সময় এটা সামনে রাখি, আর এটা দেখে ফটফট করে ব্যাগের মধ্যে ঢুকিনি। এতে কি হবে, তুমি যখন মানে ব্যাগটা গোছাবে তোমার একটা জিনিসও মিস হবে না, এবং কাজের ওখানে গিয়েও কোনো জিনিস মিস হবে না। তো সবার ফার্স্ট প্রয়োজন আমার এরকম একটা লিস্ট, যেটা আমাকে করে নিতে হবে। আর তারপরে প্রয়োজন এরকম ছোট ছোট কিছু পাউচ ব্যাগ, এরকম অর্গানাইজার ব্যাগগুলো, এগুলো খুব কাজে দেয়, কারণ তুমি এক একটার মধ্যে এক এক রকম প্রোডাক্ট রাখতে পারো, কোনোটায় বেস মেকআপ, কোনোটায় আই মেকআপ, কোনোটায় লিপস্টিকের জিনিস, কোনোটায় টিপের, ব্লেন্ডার, সব আলাদা আলাদা ব্যাগে তুমি নিলে তুমি কাজে যাবে, গিয়ে ব্যাগটা খুলবে, ব্যাগ থেকে জিনিসগুলো বার করে কাজ করবে এবং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে, থেকে তোমার কোনো জিনিস হারাবে না, এবং জিনিসগুলো অর্গানাইজডও থাকবে, তোমাকে বেরোনোর সময় খুব তাড়াহুড়ো করে গোছাতে হবে না, তোমার জিনিসগুলো অলরেডি গোছানো থাকবে। তো এই 2টো টিপস তোমাদের জন্য। তো চলো ব্যাগটা ঝটপট করে গুছিয়ে নিই, বাকি কীভাবে গোছাচ্ছি সেটা গুছিয়ে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি, আর যদি মনে হয় যে অল্প অল্প করে দেখাতে পারবো তো আমি সেটা শেয়ার করে দেবো।
তো দেখতে পাচ্ছি এদিকে আমি সমস্ত ব্যাগে জিনিসগুলো ঢুকিয়ে নিয়েছি, বেস মেকআপের ব্যাগ, আই মেকআপের ব্যাগ, আইশ্যাডো প্যালেটস, হেয়ারের জিনিস, বাকি সব আমি বক্সে গুছিয়ে নিয়েছি। এগুলোকে আমি ঝটপট করে ব্যাগে ভরবো, কারণ এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এবার আমাকে রেডি হতে হবে, পুজো দিতে হবে, তারপরে বেরোতে হবে। তো চলো ঝটপট করে কাজগুলো করি, বেরিয়ে তারপরে তোমার সাথে দেখা করবো। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে এখন রেডি হয়ে গেছি, সমস্ত কাজবাজ করলাম। ব্যাগ গোছানোর পর আমি পুজো দিলাম, খেলাম, রেডি হলাম। তো ব্যাগ গোছানো, এদিকে ব্যাগও রয়েছে। তো এদিকে আমি রেডি। তো চলো আর টাইম ওয়েস্ট করবো না, বেরিয়ে পড়ি। তো ব্রাইডের কাছে পৌঁছাতে হবে, বাকিটা তোমাদের ব্রাইডের কাছে গিয়ে শেয়ার করছি যে আজকে ব্রাইড কেমন, আর কেমন তাকে লুক দেবো, কেমন কি কাজ করবো, সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো ঝটপট করে আমি বেরিয়ে পড়ি। দেখতেই পাচ্ছ আমি এদিকে বেরিয়ে গেছি, বেরিয়ে টোটোর জন্য ওয়েট করছিলাম। আর দুপুরবেলাটাই একটা প্রবলেম, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও টোটো পাওয়া যায় না। একটা টোটো যাচ্ছে, আমি বললাম স্টেশন যাবে কিনা, উনি বললেন না, উনি স্টেশন যাবে না। তো যাই হোক, আমি এখানে ওয়েট করছিলাম টোটোটা কখন পাই। তো ফাইনালি টোটো পেয়ে গেছি, যাচ্ছি আমি আমার ডেস্টিনেশনে। তো আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভেন্যু। আমরা এখন ঢুকিনি ভেতরে, যেহেতু ব্রাইড আসেনি এখনো। তো আমরা অপেক্ষা করছি, এখানে আমি আছি, ঋষভ আছে। তো ব্রাইড আসুক, দেন তারপরে ভেতরে যাব। ব্রাইড এখন আসুক। মেকআপ আর্টিস্টদের জীবনে একটাই গল্প, সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট ভেন্যুতে পৌঁছে যাবে, মেকআপ আর্টিস্ট জায়গায় পৌঁছে যাবে, ব্রাইড কিন্তু অলওয়েজ লেট। এটা যে কবে ঠিক হবে আমি সত্যি জানি না। দেন তারপরে তারা অনেক তাড়া দেবে যে তাড়াতাড়ি করো, আমার লেট হয়ে যাচ্ছে। বাট সেটা তো পসিবল হয় না। এই জিনিসগুলো ব্রাইডদের বুঝতে হবে। তো ব্রাইড চলে এসেছে, আমরা সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি। এদিকে এখন চলছে শাড়ি তৈরি। তো ফার্স্টে ব্রাইডকে শাড়ি ড্র্যাপ করবো, দেন মেকআপ স্টার্ট করবো। ব্রাইড চলে এসছে, এক্সাইটেড? কেমন লুক চাই তুমি বলো? চাই তোমাকে বলেছি আগে, তুমি তারপর করবে তোমার উপর, তুমি যেমন বলে। খালি একটাই, আমার খুব একটা হেভি মেকআপ লাগবে না, চড়া মেকআপ 4-5টা লেয়ার লাগবে না। লিপটা একটু ব্রাইট রেখো, কিন্তু একদম রেড নয়, একটু ইয়েলোইশ টাইপের। আর পুরোটা একটু এর উপর ডিবি, প্রচন্ড সোবার একদম। তো চলো ব্রাইডের ডিমান্ড অনুযায়ী ব্রাইডকে সাজাই। তো কেমন লুক হচ্ছে তোমরা দেখতে থাকো। তো এক্সাইটেড? চলো। অনেক বড় লোক তো, ওই জন্য তাহলে এতবার ভালো ভালো চলে এসছে। দেখতেই পাচ্ছ এদিকে আমার ব্রাইড কমপ্লিট রেডি হয়ে গেছে। তো তোমরাই অবশ্যই দেখে জানিও, কমেন্টে জানিও যে কেমন লাগলো আজকের এই ব্রাইডের লুকটা। আর তোমরা যারা এই মেকআপের টিউটোরিয়াল বা ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার শর্টসটা চেক করতে পারো, সেখানে কিন্তু আমি সেটা আপলোড করে দিয়েছি। আর তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এইকে দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে গেছি বিধ্বস্ত অবস্থায়, কারণ কাজ করলে চোখ মুখের অবস্থা বিধ্বস্ত। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের মতো কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি বাড়ি। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কি করছি, খাওয়া দাওয়া করবো। এখন অলরেডি 8টা বেজে গেছে। তো আমার কাজ অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়েছিল, তো ওখানে একটুখানি সব কিছু গুছিয়ে আস্তে আস্তে সময় লেগে গেল। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আবার।